জুনে উচ্চ আদালত থেকে 2018 সালে ওটা বাতিল করে সরকারি যে পরিপত্র জারি করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করে ওটা পুনর্বহাল করার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা সেই যে কোটা বহালের যে রায় সেই রায় প্রতিবাদ জানিয়ে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কারের দাবি করে আসছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা জুলাই মাস থেকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলা ব্লকেট অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছিল। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা যখন দেখলাম যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির কাছে যখন আমরা স্মারকলিপি দিয়ে ফেরত আসলাম, তখন সেদিন বিকালে দেখলাম যে বাংলাদেশের যে ভোটচোর প্রধানমন্ত্রী তিনি সাধারণ শিক্ষার্থীদের তাচ্ছিল্য করে তিনি বললেন যে তারা সকলে রাজাকার হয়ে গিয়েছে। তার প্রেক্ষিতে সারা ঢাকা শহরের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন ফুঁসে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি সেদিন রাতে শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছিল সেই বক্তব্যের প্রতিবাদে। সেই বক্তব্য শান্তিপূর্ণ আন্দোলনের পরের দিন আমরা দেখেছি ছাত্রলীগ কি ন্যাক্কারজনক হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলায় প্রায় প্রায় 500 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছেন। গতকাল আমরা দেখেছি যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সারা দেশে, সেখানে আমাদের ছাত্র বন্ধুদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা বন্ধু আবু সাইদ, তিনি তার বুক পেতে দিয়েছিলেন এই ফ্যাসিস্ট সরকারের পুলিশের সামনে, তার গুলিতে তিনি শহীদ হয়েছেন। আমরা আবু সাইদের যে রক্ত, সেই রক্ত বৃথা যেতে দেব না। সংগ্রামী বন্ধুগণ, ঢাকা শহরে যারা নিহত হয়েছেন এই সন্ত্রাসী হামলায়, একই সাথে চট্টগ্রামে যারা নিহত হয়েছেন, সকলের রক্ত বৃথা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, একটি কথা রয়েছে যে ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আইয়ুব গ্রহণ করে নাই, এরশাদ গ্রহণ করে নাই, শেখ হাসিনাও গ্রহণ করে নাই। সংগ্রামী বন্ধুগণ, এদেশের ইতিহাস হলো ছাত্রদের বুকে গুলি চালিয়ে ছাত্রদের উপর হামলা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, দাঁড়িয়ে শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তো শুধুমাত্র একটি যৌক্তিক দাবি জানিয়েছিলাম যে আমাদের যে কোটা ব্যবস্থা রয়েছে, সরকারি চাকুরিতে 56% প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরিতে 80%-এর অধিক যে কোটা ব্যবস্থা রয়েছে সেটি কমিয়ে একটি যৌক্তিক পর্যায়ে আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এটি তো সরকার পতনে কোনো আন্দোলন ছিল না, এটি ছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবকের একটি প্রাণের দাবি, যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করে কর্মসংস্থান পাচ্ছেন না। সেই সব শিক্ষার্থীরা চেয়েছিল তারা যেন মেধার ভিত্তিতে একটি নিয়োগ পেতে পারে সরকারি চাকুরিতে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু তাদের সেই দাবি উপেক্ষা করে আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন ট্যাগিং এর শিকার করে সেই সন্ত্রাসী লীগ তার বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, সব অহংকার পতনে মূল। আপনারা জানেন সেদিন ছাত্রলীগ সভাপতি বলেছেন যে তারা নাকি এর শেষ দেখে ছাড়বেন, কিন্তু সংগ্রামী বন্ধুগণ, কালকে সাধারণ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তাদের শক্তির চেয়ে কোনো বড় শক্তি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এবং আগামীতে এই সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, তারা যেখানে মত প্রকাশের স্বাধীনতা পাবে, তাদের শিক্ষা লাভের স্বাধীনতা পাবে। শিক্ষা লাভ করতে এসে কেউ গণরুমে পচে মরবে না, কেউ জোর করে কেউ পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যাবে না। পলিটিক্যাল প্রোগ্রামে না যাওয়ার কারণে কোনো হাফিজুর, কোনো এহসানের সৃষ্টি হবে না। সংগ্রামী বন্ধুগণ, সেই সংগ্রামে আমরা সবাই একসাথে লড়বো, কোনো ছাত্র ইউনিয়ন নয়, অন্য কোনো ছাত্র সংগঠন নয়। আজকে আমাদের যৌক্তিক দাবিতে সারা বাংলার ছাত্র সমাজ একসাথে লড়বে। সেই লড়াইয়ে আগামী সবাইকে আবারও আমরা পাশে পাবো সেই আশাবাদ জানিয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এখান থেকে আমরা একটি মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব হয়ে পল্টন অভিমুখে যাব। আপনারা যদি পারেন অবশ্যই আমাদের সাথে মিছিলে শামিল হবেন। সেই মিছিল থেকে আমরা আগামী দিনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে যাই। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা মিছিল নিয়ে সেই মিছিল থেকে আমাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি পুনর্বার
ব্যক্ত করে এবং আমাদের ভাইদের খুনিদের শাস্তির বিচার দাবি করে আমরা একটি মিছিল আয়োজন করবো সংগ্রামী বন্ধুগণ। চলো চলো আগুন